প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তা আমাদের মনে করো আজকের এই সমস্যায় আছে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে এখানে একটা চিত্র দেওয়া, চিত্রের নিচে লেখা পৃথিবী, অর্থাৎ এটা আমাদের পৃথিবী। পৃথিবী থেকে 700 কিলোমিটার দূরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উঁচুতে একটি কৃত্রিম উপগ্রহ দেওয়া আছে। এই কৃত্রিম উপগ্রহ এই পৃথিবীকে 700 কিলোমিটার উপরে থেকে আবর্তন করছে। পৃথিবীর ভর দেওয়া আছে m = 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার। মহাকর্ষ দুর্বক G = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এগুলো দেওয়া আছে। এখন আমাদের এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমরা নির্ণয় করব। তা মনে করো এখানে আমাদের প্রথম প্রশ্ন আছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়। কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়। আমরা প্রথমে কৃত্রিম উপগ্রহটার বেগ নির্ণয় করব। তা আমাদের যেহেতু দেওয়া আছে এখানে পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r, মহাকর্ষ দুর্বক g এর মান দেওয়া আছে। এইগুলো আমরা উপাত্তে ডাইন পাশে দাগ দিয়ে এখানে লিখে রাখি। এখানে m = 6 × 10⁻24 কেজি, r = 6.4 × 10⁻6 মিটার, g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কৃত্রিম উপগ্রহের বেগ v = হট, অর্থাৎ আমরা v কত সেটা নির্ণয় করব। আমরা জানি v = gm/r + h। এখানে আমাদের কৃত্রিম উপগ্রহের উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা দেওয়া আছে h = 700 কিলোমিটার। একে আমরা মিটারে করলে 700 × 10⁻³ মিটার। আমরা যদি এবার এই মানগুলো বসিয়ে দিই, g = 6.673 × 10⁻11 ইন্টু পৃথিবীর ভর m = 6 × 10⁻24, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 প্লাস h দেওয়া আছে 700 × 10⁻³ পুরোটার রুট। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে আমরা দেখি কত আসে। 6.673 × 10⁻11 ইন্টু 6 × 10⁻24 ভাগ 6.4 × 10⁻6 প্লাস 700 × 10⁻³ ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এত। তাতে আমাদের আসছে, এখানে আসছে 56.392 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻6। এটার যদি আমরা রুট করি, সেভেন ফাইভ জিরো নাইন ইন্টু 0.46 মিটার পার সেকেন্ড।
এটা হলো আমাদের ওই কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহটা এই বেগে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এবার আমরা এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ কত সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা লিখব 2 নম্বরে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ। কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কত? আমরা ওই কৃত্রিম উপগ্রহটার কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করব। এই উপাত্তগুলো কিছু কিছু আমাদের লাগবে, সেজন্য এই উপাত্তগুলো আমরা রেখে দিলাম। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল, আমরা বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘোরে এবং তার ভর যদি m হয় এবং সেটা যদি v দূরত্বে ঘোরে তাহলে আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর, কিন্তু এখানে আমাদের যে বৃত্ত পথে ঘোরে সেই বৃত্ত হলো পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে আছে এবং পৃথিবীর ব্যাসার্ধ এখানে আর ব্যাসার্ধ, এটাও কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। তাই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ দূরত্ব হবে আর প্লাস এইচ। তাহলে এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। এখন আমরা এই মানটাকে যদি বসে দিই, আমরা গত আগের অঙ্কে পেয়েছি ভি ইকুয়াল, ক্যালকুলেটর ছিল ভি এর মান পেয়েছি 7509.46 মিটার পার সেকেন্ড। আমরা আগের অঙ্কে এই কৃত্রিম উপগ্রহের বেগ পেয়েছিলাম এটা। এখন এই বেগ যদি এখানে বসে দিই 7509.46 আর হোল স্কোয়ার বাই আর হলো 6.4 × 10⁶ প্লাস 700 × 10⁻³ এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাই 7509.46 এর স্কোয়ার বাই ব্র্যাকেট আর 6.4 × 10⁶ প্লাস 700 × 10⁻³ ইকুয়াল করে আমরা পাই 7.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ 7.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব এই কৃত্রিম উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কি না। কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কি না। কৃত্রিম উপগ্রহটি, এটা আমাদের 3 নাম্বার, উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কি না। ভূস্থির উপগ্রহ কি না এটা আমাদের যাচাই করতে হবে। আমাদের সৃজনশীল প্রশ্নে ঘতে অর্থাৎ উচ্চতর দক্ষতায় থাকে এটা এইটে হবে কি না, এটা নির্ণয় করা সম্ভব কি না, এই জাতীয়। আমাদের এখানে এই কৃত্রিম উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কিনা আমরা সেটা নির্ণয় করে দিই। তাহলে আমরা কি নির্ণয় করলে বুঝবো এটা ভূস্থির উপগ্রহ কিনা? আমাদের আগে সেইটাই ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি ভূস্থির উপগ্রহ হলো যে সকল কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তনকালের সমান আবর্তনকাল, অর্থাৎ যে কৃত্রিম উপগ্রহ একবার আবর্তন করতে পৃথিবীর আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘন্টা সময় লাগে
তাদেরকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। এখন আমরা এটার আবর্তনকাল নির্ণয় করব। তাহলে আমরা এবার নির্ণয় করব আবর্তনকাল। তাহলে আমাদের এখানে আবর্তনকাল টি ইকুয়াল টু হট, আমরা এটি আগে নির্ণয় করব। আমরা জানি টি ইকুয়াল টু পাই রুট আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম। আমরা আবর্তনকালের সূত্র জানি টি ইকুয়াল টু পাই রুট অফ আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেবো। টু পাই থাক, আর ইকুয়াল 6.4 into 10 to the power 6 plus 700 into 10 to the power 3 তার হোল কিউব বাই 6.673 into 10 to the power minus 11 into 10 to the power into 6 into 10 to the power 24। এখন আমরা ক্যালকুলেটরে ইউজ করে পাই 8939 2 পাই ইন্টু রুট 8939 28.268 এটা আসছে। এটাকে রুট করে 2 পাইয়ের সঙ্গে আমরা গুণ করব, করে 2 পাইয়ের সঙ্গে গুণ করে দেখি 5940.63 এত সেকেন্ড। আমাদের এই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল আসছে 5940.63 সেকেন্ড। এখন এটাকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি, অর্থাৎ 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা ভাগ 3600 1.65 আওয়ার, অর্থাৎ আমাদের এই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 1.65 আওয়ার। আমরা জানি 24 ঘন্টা যদি হতো তাহলে বলতাম একে ভূস্থির উপগ্রহ। যেহেতু এটা আবর্তনকাল 24 ঘন্টা নয়, অতএব এটাকে আমরা বলবো যে এটা ভূস্থির উপগ্রহ নয়। এর লিখবো যেহেতু আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান নয় বা 24 ঘন্টা নয়, 24 আওয়ার নয়, তাই এই কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়। আমরা জানলাম এটা ভূস্থির উপগ্রহ নয়, অর্থাৎ আমাদের আবর্তনকাল অ্যাকুরেট 24 ঘন্টা হওয়া লাগবে। 24 ঘন্টার যদি বেশি হয় তাহলেও কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে না, বা কম হলেও হবে না। এবার আমরা দেখব এই কৃত্রিম উপগ্রহটি আমাদের অনেক সময় বলতে পারে যে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে তার দূরত্ব, পৃথিবীর ভর ইত্যাদি দিয়ে বলতে পারে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে মিলিয়ে যাবে কিনা। অর্থাৎ এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বৃত্তাকার পথে না ঘুরে আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। তখন আমরা বলি সেটা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে মিলিয়ে চলে গেল। এই ক্ষেত্রে সেটা হবে কিনা, তা সেটা হতে গেলে আমরা কি করব, আমরা এই কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করব। আমরা কি করব, কৃত্রিম উপগ্রহটি মহাকাশে মিলিয়ে যাবে কিনা। আমাদের 4 নম্বর প্রশ্ন হবে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে মিলিয়ে যাবে কিনা, এটা আমাদের যাচাই করতে হবে।
ওই যেটা বললাম মহাকাশে মিলিয়ে যেতে হলে তার পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বৃত্তাকার পথ কাটিয়ে বাইরে চলে যেতে হবে। এখন এটাকে যদি মহাকাশে মিলিয়ে যেতে হয় তাহলে আমরা এই কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগটা নির্ণয় করব কত। পৃথিবী থেকে মুক্তিবেগ যেটা আর এর মুক্তিবেগ যদি একই হয় তাহলে বলবো এটা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে মিলিয়ে যাবে। এখন মুক্তিবেগের ক্ষেত্রে আমাদের নির্ণয় করা আছে বেগ। আমাদের জানি মুক্তিবেগ ভিই ইকুয়াল, এখানে মুক্তিবেগ ভিই ইকুয়াল হোয়াট এটাই নির্ণয় করতে হবে। আমরা এর পর্যায়কাল পেয়েছি 1.65 আওয়ার এটা ছিল। এখন এই কৃত্রিম উপগ্রহটির মুক্তিবেগ কত সেটা নির্ণয় করব। তা আমরা জানি মুক্তিবেগ v ইকুয়াল √2gr। এখানে কৃত্রিম উপগ্রহের অভিকর্ষণ ত্বরণ g ড্যাশ কত এবং ওর ব্যাসার্ধ হলো এখানে r+h। এটা হলো আমাদের মুক্তিবেগের ফর্মুলা। এখন আমরা আর এর মান জানি, এইচ এর মান জানি, ওইখানে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ কত সেটা আমরা বের করব। তা সেই জি ড্যাশ বের করতে গেলে আবার আমরা জানি আবার জি ড্যাশ ইকুয়াল জি ইন্টু r/r+h এর হোল স্কয়ার, r/r+h এর হোল স্কয়ার। এখানে যদি আমি আমাদের ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.87 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 দিয়ে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা সেই মানটা করে দিই 9.8 ইন্টু আর হলো 6.4 ইন্টু 10 টু পাওয়ার 6, 6.4 ইন্টু 10 টু পাওয়ার 6 প্লাস 700 ইন্টু 10 টু পাওয়ার 3 এটার হোল স্কয়ার। এবার ক্যালকুলেটর ইউজ করে আমরা পাই হোল স্কয়ার ইন্টু 9.8 7.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমাদের ওই কৃত্রিম উপগ্রহের অভিকর্ষ ত্বরণ। ওই মুহূর্তে তার অভিকর্ষ ত্বরণের মান ওই যে কক্ষপথে আবর্তন করছে ওই কক্ষপথে তার অভিকর্ষ ত্বরণের মান এটি। তাহলে মুক্তিবেগ কত? তাহলে অতএব v ইকুয়াল রুট, আমরা এই সমীকরণের মান বসিয়ে দেব 2g ড্যাশ 2 ইন্টু 7.96 ইন্টু 6.4 ইন্টু 10 টু পাওয়ার 6 প্লাস 700 ইন্টু 10 টু 700 ইন্টু 10 টু পাওয়ার 3 রুট অফ। ক্যালকুলেটরে মান বসিয়ে আমরা পাই 1031.65 এত মিটার পার সেকেন্ড। আমরা পেয়ে গেলাম কত? 10,631.65 মিটার পার সেকেন্ড ওই কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ। কিন্তু আমাদের এই কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহের বেগ, তার বেগ পেয়েছিলাম 7,509.46 মিটার পার সেকেন্ড। এই বেগটা যদি মুক্তিবেগের সমান বা মুক্তিবেগের চেয়ে বেশি হয় তাহলেও মহাকাশে মিলিয়ে যাবে। কিন্তু এখানে তার মুক্তিবেগের থেকে কৃত্রিম উপগ্রহের বেগ অনেক অনেক কম, তাই এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে মিলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমরা এখানে লিখব যেহেতু v is less than ve, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের বেগ মুক্তিবেগের থেকে ছোট, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি মহাকাশে
মিলিয়ে যাবে না বা যাওয়ার সম্ভাবনা নাই, মিলিয়ে যাবে না। এই লাইনটা আমরা লিখবো যে প্রশ্নে যেমন থাকে মহাকাশে মিলিয়ে যাবে কিনা, তাহলে লিখবো যাবে কিনা লিখবো সেটি। আর যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে উত্তরটাও সেভাবে লিখবো যে সম্ভাবনা আছে কিনা, থাকলে লিখবো সম্ভাবনা আছে, না থাকলে বলবো সম্ভাবনা নাই। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের উদ্দীপকে কিন্তু এইখান থেকে এই দূরত্ব দেওয়া থাকে অনেক সময়। এই যে দূরত্বটা, এই দূরত্বটা অনেক সময় বড় আকারে দেওয়া থাকে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ সহ এই দূরত্ব যখন দেওয়া থাকে তখন আমার পৃথিবীর ব্যাসার্ধ থেকে ওই দূরত্বটা ডিফারেন্স কতটুকু সেটুকু হিসেব করে আমাদের ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা দেখতে হবে। আমাদের এখানে অনেক সময় এইচ নির্ণয়ে ত্রুটি এসে যায়। এখানে অনেক সময় এখান থেকে একটু ডাইরেক্ট দেওয়া থাকে দূরত্ব, অনেকে তোমরা মনে করো যে ওইটাই মনে হয় এইচ, না, এখানে পৃথিবীর ব্যাসার্ধ এবং উচ্চতা এইচ, এই দুটোর যোগফল অনেক সময় দেওয়া থাকে। সেটা খেয়াল করে তোমরা এইচের মানটা আগে ঠিক করে নিয়ে তারপরে অঙ্কগুলো করবে, তাহলে কোনো সমস্যা হবে না সবাই। আজ তাহলে এই পর্যন্ত। আমরা আবারও এই গাণিতিক সমস্যা নিয়ে কোনো সমস্যা থাকলে তার সমাধান করব, সেটা আগামী ক্লাসে। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে লিখে জানাবে, আমি সমস্যাগুলো সমাধান করে দেব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।